আদিমকাল থেকেই মানব সভ্যতায় পুকুরের একটা বিশেষত্ব দেখা যায়। আহোম রাজত্বকালেও রাজারা অনেক পুকুর খনন করিয়েছিলেন। পুকুর খনন করানোর মূল কারণটা আমরা বুঝতে পারি, পানীয় জলের ব্যবস্থা করা। এছাড়াও আহোম রাজা, রানী, রাজকুমার এবং দেশের জন্য কাজ করা ব্যক্তিগণের স্মৃতিরক্ষার্থে, যুদ্ধে জয়ী হওয়ার স্মৃতিরক্ষার্থে এবং রাজপরিবারের বিভিন্ন কাজের সুবিধার্থেও পুকুর খনন করানো হয়েছিল। কিন্তু আহোম রাজত্বকালে খনন করা কিছু পুকুরকে সাগর বলা হয়। প্রশ্ন দাঁড়ায়, পুকুরকে সাগর বলা হচ্ছে কেন? একবার মনে যখন প্রশ্ন উদয় হয়েছে, তখন এর উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি নেই। বসে পড়ি টাই আহোম কালচারাল সোসাইটির সভাপতি পুতুল সেতিয়া মহাশয়ের সঙ্গে। তিনি আমায় জানান, পুকুর নির্মাণের কাজ সম্পন্ন হলে সেগুলোকে জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। যে সমস্ত পুকুর 100 জন বৈদিক ব্রাহ্মণের দ্বারা উৎসর্গ করা হয়েছে, সেগুলোকেই সাগর বলা হয়েছে। এই উৎসর্গ কার্যের বিশেষ কিছু নিয়ম ছিল। উৎসর্গের জন্য নৈবেদ্যের মধ্যে থাকত একটা বাছুর সহ দুগ্ধযুক্ত গাই গরু, একটা বলদ, একটা ঘোড়া, একটা হাতি, 1 পাত্র ঘি, 1 পাত্র দই, 1 পাত্র মধু, 1 পাত্র সোনা, 1 কলস জল, একটা প্রজ্বলিত প্রদীপ, একটা ফুলের মালা, সাদা ধান, একজন রূপবতী স্ত্রী, একজন গণিকা এবং রাজপুরোহিত ব্রাহ্মণ। উৎসর্গের জন্য যতগুলো সামগ্রী থাকত, তার সঙ্গে সঙ্গতি রেখে ততগুলো আমপল্লব দেওয়া জলপূর্ণ তামার কলস পুকুর পাড়ে সাজিয়ে রাখা হতো। পুকুরের উত্তর পাড়ে শামিয়ানা খাটিয়ে নাম কীর্তনের দ্বারা অনুষ্ঠানের শুভারম্ভ করা হতো। রাজপুরোহিত মন্ত্রপাঠ করে উৎসর্গিত প্রত্যেকটা দ্রব্যের নাম উচ্চারণ করতেন। রাজমন্ত্রী এবং অন্যান্য সম্ভ্রান্ত গণের উপস্থিতিতে রাজা 32 প্রকারের অলঙ্কার পরিধান করে উৎসর্গিত প্রত্যেকটা সামগ্রীকে স্পর্শ করতেন। সব শেষে পূজারীগণকে অন্ন, বস্ত্র, টাকা কড়ি, সোনা দানা এবং সাজিয়ে রাখা তামার কলসগুলো দান করে অনুষ্ঠান সম্পন্ন করা হতো। আহোম সাম্রাজ্যের সাগর আখ্যা পাওয়া কিছু পুকুর হল জয়সাগর পুকুর, রুদ্রসাগর পুকুর, গৌরীসাগর পুকুর, লক্ষ্মীসাগর পুকুর, শিবসাগর পুকুর, ক্ষুদ্রসাগর পুকুর ইত্যাদি। এই ক্ষুদ্রসাগর পুকুরটা সহজে মানুষের চোখে পড়ে না, কারণ এটা শিবসাগর শহরে থাকা তলাতল ঘরের ভেতরে অবস্থিত। স্বর্গদেউ রুদ্রসিংহ উনার মাতৃ সতী জয়মতীর স্মৃতিরক্ষার্থে নির্মাণ করা জয়সাগর পুকুরই হচ্ছে এশিয়া মহাদেশে মানুষের তৈরি বৃহত্তম পুকুর। 240 পুরা 2 বিঘা 2 কাঠা এবং 10 লুসা জমির উপর তৈরি এই পুকুরটার দৈর্ঘ্য প্রায় 988 মিটার এবং প্রস্থ 776 মিটার। আহোম বুরঞ্জিতে বলা হয়েছে যে জয়সাগর পুকুর উৎসর্গ অনুষ্ঠানে স্বর্গদেউ রুদ্রসিংহের ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে সময় লেগেছিল 3 দিন 3 রাত। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, এই পুকুরটা তৈরি করার জন্য সময় লেগেছিল মাত্র 45 দিন। আহোম ডাইনেস্টির আগামী পর্বে আমি এই পুকুরগুলোর নির্মাণ প্রণালী নিয়ে আপনাদের সাথে গল্প করব। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, এবার আমার যাবার পালা। তবে আপনারা আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না, এবং অবশ্যই সবাই খুব ভালো থাকবেন। টাটা।